সংস্কারকে বাস্তবায়ন করার জন্য জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। সংস্কার কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটা স্পষ্ট করা প্রয়োজন। নির্বাচন কেন্দ্রিক আসলে সব রাজনৈতিক দলগুলো এখন চিন্তা করছে, ঠিক একই সময় আবার সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচন কোনটি আগে হবে সেটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি মতপার্থক্য বাড়ছে। এখানে যে আপত্তিটি রয়েছে সেটি বেশ সুস্পষ্ট। এই আপত্তির আসলে শেষ কোথায়? আপত্তি তো থাকবে। আমরা এখানে তিন বয়সের তিনজন মানুষ আছি, তিনটা দলের, আমাদের ভিন্ন মত আছে না, রাজনৈতিক এজেন্ডা আছে, আদর্শ আছে, আপত্তি থাকবে, এটা স্বাভাবিক। তবে এই আপত্তি থাকা সত্ত্বেও দেশ জাতি সমাজের বৃহত্তর স্বার্থে আমরা একটা ন্যূনতম বোঝাপড়ার ভিত্তিতে এক জায়গায় যাব, একটা মতের দিকে হাঁটবো, এইটা হচ্ছে নিয়ম, চিরাচরিত প্রথা। বাংলাদেশে 1990 সালে এরশাদ সাহেবের পতনের পরে বাংলাদেশে কি প্রক্রিয়া একটা নির্বাচন হবে এটা কিন্তু সংবিধানও ছিল না, কোথাও লিপিবদ্ধও ছিল না। শেষ পর্যন্ত ওইখানে যারাই আন্দোলন করেছিল সেই সময় তিন জোটেরই আলাপ আলোচনা ঐক্যমতের ভিত্তিতে কেয়ারটেকার একটা সিস্টেম ইনসার্ট করা হয়েছে। এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে কি প্রক্রিয়া সরকার গঠন হবে সে সময় আলাপ আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত সকলের সমর্থনে একটা অন্তর্বর্তী সময়ের জন্য একটা সরকার গঠন হয়েছে। এইখানে যেহেতু রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে একটা দল বা একটা বলয়, একটা আদর্শ মতের লোকেরা নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে ক্ষমতায় যায়, যেই কারণে আমরা চেয়েছি যে এই সময়ে আমরা সকলে মিলে ওই ন্যূনতম ঐক্য এবং আলাপ আলোচনার ভিত্তিতে রাষ্ট্রের যেখানে যতটুকু সংস্কার করা যায়, এই গণ অভ্যুত্থানের স্পিরিট এবং জনগণেরও যেটা আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে, সেটা একটা বাস্তবায়ন। কিন্তু যে ন্যূনতম ঐক্যের কথা আপনি বলছেন, সেই ঐক্য বাদ দিয়ে যদি আমি আপত্তিগুলোর জায়গাটিতে আসি, সেই আপত্তিগুলো কিন্তু বেশ জটিল ইস্যুগুলো নিয়ে হয়েছে এবং যেগুলো আসলে রাষ্ট্র চালনা করার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই আপত্তি জায়গাগুলো নিয়ে কি কখনো ঐক্যমত্য জায়গায় পৌঁছানোর চেষ্টা আমরা করছি? আমার কাছে কখনোই অসম্ভব কোনো কিছুই মনে হয় না, এবং বিশেষ করে আপত্তি রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা দিয়েছে, যার যার দলের একটা দৃষ্টিভঙ্গি, যার যার বোঝাপড়া আলোকে তারা দিয়েছে। এখন সংস্কার কমিশন এবং সরকারের দায়িত্ব সবাইকে নিয়ে আপত্তিগুলো কিভাবে নিষ্পত্তি করা যায় সেইখানে কাজ করাটা। সেই জন্য আমরা বলেছি আমাদের দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাবনা যে এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। এবং যেহেতু নির্বাচন এই মুহূর্তে সকল দলের রাজনৈতিক সচেতন মহলের একটা গুরুত্বপূর্ণ কনসার্ন, ইতিমধ্যেই সরকারের উপদেষ্টা কিংবা ছাত্র প্রতিনিধি যারা সরকারে ছিল তারা একটা দল গঠন করেছে, এখনও 2 জন আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিছু কিছু ক্ষেত্রে একটা উদ্বেগ, সন্দেহ, সংশয় তৈরি হয়েছে। কাজেই সংস্কার কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটা স্পষ্ট করা প্রয়োজন। যে কারণে আমরা বলেছি যে সরকার যে সম্ভাব্য টাইম লাইন দিয়েছে, এই বছরের ডিসেম্বর অথবা আরও 6 মাসের মধ্যে নির্বাচন হবে, এই সময়টা যেন এই সংস্কার বাস্তবায়ন হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। সেক্ষেত্রে চাইলে এইটাকে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া যায়, সকল দলের প্রতিনিধিত্ব নিয়ে এবং অধ্যাদেশের মাধ্যমে, যেহেতু এখন পার্লামেন্ট নাই, ঐক্যমত এবং অধ্যাদেশের ভিত্তিতে এই সংস্কারগুলো বাস্তবায়ন যেন, এইটা যেটা বলছে যে জুলাই চার্টার, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, সব দল কে কোন জায়গায় একমত হচ্ছে, দ্বিমত হচ্ছে, সেটাও লিখিত থাকবে। এবং ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জুলাই চার্টার করব যে আমরা এই গণঅভ্যুত্থানের পরে এই রিফর্মগুলো করেছি। তাহলে সেটা শুধুমাত্র এই নির্দিষ্ট বলয়ের সরকার সেটা বাস্তবায়ন করতে পারবে না। এবং যেহেতু সরকারের বিশেষ করে একটা, আমি মনে করি যে ছাত্রদের দল গঠনের পরে এবং কিছু ঘটনায় একটা প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে সরকার নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা বলেছি যে যেহেতু ছাত্ররা দল গঠন করেছে, তারা রাজনৈতিকভাবে তৈরি হোক, আরও ম্যাচিউরড হোক, তারা দল করুক। তারা একদিকে দল আরেকদিকে সরকার, এটা তো কেউ ভালো চোখে দেখবে।